তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা এই কারণে নিয়ে আসলাম যে জীবন মানে তো ওঠা পড়া সব কিছুই, ভালোবাসা আর মন্দ সব কিছু লাগে। ভালোটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু খারাপটাকে প্রবাহিত করতে হয় তবে ভালোটা আসে। তাই দেখো গাছগুলো কত সুন্দর ফুল দিচ্ছিল। এটা যখন ছোটো ছিল তখন দেখিয়েছি লাগানো, বড় হয়েছিল ফুল ফুটেছিল সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার দেখো ফুল ফুটে গাছগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে আবার রীতিমতনভাবে ভেঙে চুলে ঠিকভাবে ছাদটাকে যত্ন করে রাখতে হবে, আবার তবে না আবার নতুন বছর নতুন করে এরা ফুল দেবে। কারণ এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এগুলো তো একবার লাগালে অনেক বছর ফুল দেয়, কিন্তু সেভাবে যত্ন করে দেখে রাখতে হবে। কিন্তু এই পুরোনো গাছগুলোতে এভাবে থেকে যায়, এদিকে যদি জল না দেওয়া হয়, যত্ন না করা হয়, তো কিন্তু এগুলো সেভাবে ঠিকঠাকভাবে থাকবে না। তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে সবটার পেছনে সব কিছু করতে হয়, শুধু শুধু এভাবে এমনি হয়ে যায় না। তাই দেখিয়েছি তোমাদেরকে, ছোট্ট চারা গাছ লাগানো দেখিয়েছি, আবার মিডিলে যখন ফুল ফুটেছে খুব তখনও দেখিয়েছি। তাই জন্য এখন দেখাচ্ছি যে গাছগুলো ফুল শেষ হয়ে যাওয়ার পরেও এগুলোকে পরিচর্যা করে ঠিকঠাকভাবে রাখতে হয়, তবেই না এগুলো থাকে আবার আমি সামনে বছরে এসে ফুল পাবো। তাই সেটার জন্যেই যে আমি যেখানে কাজ করি, ইউটিউব প্ল্যাটফর্মে করি, ফেসবুক প্ল্যাটফর্মে করি, যেখানেই করি না কেন, সেভাবে সবার সঙ্গে এভাবেই হাতে হাত রেখে যত্ন করে ভালোবেসে সব কিছু রাখতে হবে, তবে ভালো হবে। গুছিয়ে রাখলে তবেই ভালোভাবে থাকবে। তা সেটাই চাই যে বন্ধুর সঙ্গে ভালোভাবে গুছিয়ে রাখা। তাই আগাছাগুলোকে তুলে ফেলে সঠিক জিনিস নির্ধারণ করলে না আবার জিনিসটা সুন্দর হয়ে সেজে ওঠে। সেটার জন্য দেখো এগুলো খারাপ যেগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলে আবার যেগুলো নতুন আছে সেগুলোকে আবার নতুন করে ভালোভাবে এর পেছনে মাটি, সার যা কিছু লাগবে সব কিছু, জল সব কিছু নিয়ম মতো দিয়ে আবারও ফুলে ফুলে ভরে উঠবে, এই ছাদটা আবার সুন্দর হয়ে উঠবে। সেটা তোমাদের সঙ্গে নিয়ে আসবো, আর সেটার জন্যে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। তো দেখো কত আগাছা ছিল, এগুলোকে ফেলে দিয়েছি, এখনও অনেক কাজ বাকি আছে। এগুলো সবগুলোই অনেক আছে, যেগুলো গাঁদা গাছ সেগুলো তো শীতের পর নষ্ট হয়ে যায়, সেগুলোকে সবকেই তুলে ফেলতে হবে। তো আস্তে আস্তে কম বেশি ফেলবো, তাই তোমাদেরকে দেখালাম যে দেখো এগুলো এভাবেই করতে হয়। তাছাড়া না যে যখন ফুলটা আসে তখন খুব সুন্দর লাগে, কিন্তু ফুলটা শেষ হয়ে গেলেও এটা সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও এটাকেও ঠিকঠাকভাবে করতে হয়, তবে আবারও নতুন দিনের আরও যে ফুলগুলো আছে গ্রীষ্মকালে সেগুলো নতুনভাবে আবার সেজে উঠবে। তাই এগুলোকে দেখো আরও কত আগাছা আছে, সেই আগাছাগুলো সব তুলে ফেলে আবার নতুন করে ভালোভাবে এগুলোকে পরিচর্যা করতে হবে, তবে না আবার গ্রীষ্মের টাইমে ফুলে আমার ছাদটা ভরে উঠবে, তবে না তোমাদের সামনে সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো ছাদের। ওই জন্যে দেখাচ্ছি। তো কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবো। আর আমার ছাদটাতে সবাই কম বেশি ভালোবাসে। তো ছাদের কাজে এগুলো করলাম, বৈকালে এসেছিলাম গাছে একটু জল দিতে বা যা কিছু করতে, সব কাজের ফাঁকে একটু টাইম পেয়েছিলাম, তাই আগাছাগুলো তুলে নষ্ট করে দিলাম যাতে করে আবার নতুন ফুল আসে। তো দেখতে থাকো গ্রীষ্মের টাইমে, গরমের যখন যে ফুলগুলো আছে সেগুলো নিয়ে আসছি। কত সুন্দর আমার ছাদটা ফুলে ফুলে ভরে ওঠে। তোমরা তো সবাই ভালোবাসো কম বেশি, আমি জানি আমার ছাদটা সবাই পছন্দ করো, সবাই রীতিমতন কমেন্ট করে আমার সঙ্গে থেকে ভালোবাসা দাও। কিন্তু এটাকে শুধু শুধু পাওয়া যায় না, এটাকে এভাবে ভালোবেসে যত্ন করে রাখতে হয়, তবেই না এটা হয়। তো সেটার যত্নের পেছনে লেগে পড়েছি। তা সবাই জানাবা ভিডিওটা কেমন লাগছে, আর এটার পেছনে কতটা খাটি আর সেই পরিশ্রমটার আমার দাম তোমরা কিভাবে দেবা সেটা জানাবা। দেখো জায়গাটায় আগাছা ছিল সেগুলো ছিঁড়ে সব পরিষ্কার করে দিলাম, তো আবারও ফুলগুলো নতুনভাবে সুন্দর হয়ে সেজে উঠবে। তো দেখো এদিকে কত আগাছা হয়ে গেছে, কারণ গাছের মধ্যে আগাছা তো থাকবেই। জীবনের মধ্যে যেমন আগাছা ভরপুর, বন্ধুদের মধ্যে যেমন শত্রু ভরপুর, তেমন গাছের মধ্যে, প্রিয় গাছের মধ্যে আগাছা তো থাকবেই। তো সব কিছুকে তাল মিলিয়ে তাই ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, সঙ্গে থাকবা। ওকে বাই, টাটা।